মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিতে দেশটির দেয়া শর্ত শিথিল করতে চিঠি দিয়েছে বাংলাদেশ। দেশটির প্রতিক্রিয়া পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। মাশরাফি রাহাতের রিপোর্টে বিস্তারিত। কর্মী যাওয়া বন্ধ 1.5 বছর ধরে, তবে থেমে নেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা। সম্প্রতি কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে 10টি শর্ত দিয়েছে দেশটি। সংশ্লিষ্টদের দাবি, ফের শ্রমবাজারটিতে সিন্ডিকেট করতেই 10,000 স্কয়ার ফিটের অফিস, আলাদা ট্রেনিং সেন্টার থাকা সহ নানা শর্ত দেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন না কর্মীরা, কমবে না অভিবাসন খরচও। মালয়েশিয়ার সিন্ডিকেট আলারা 10টা পয়েন্ট ওনরা তৈরি করছে। আমাদের বিশ্বস্ত সূত্রে জানা, তাদের সিলেকশন করা লাইসেন্স ছাড়া অন্য কেউ কাজ করবে না। তার মানে ওই সিন্ডিকেট। আমাদের দাবিটা হইতেছে যে এই শর্তগুলো শিথিল করে দিয়ে সবার জন্য ওপেন করে দেওয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ব্যানারে সংবাদ সম্মেলনে অভিবাসন খাতে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি জানান তারা। আমাদের ফখরুল সাহেবের এই যে কমিটি গেল প্রশাসক আসার আগে, ওই কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। উনি সিন্ডিকেটের বিরুদ্ধে বেশি কথা বলে ওনার নামে মিথ্যা একটা হয়রানিমূলক কেস করা হয়েছে। এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করা হোক। এই সেক্টরটা ক্লিন হোক, এই সেক্টরটা ভালো হোক। এই সেক্টরটা আমাদের দেশের লাইফ লাইন, অর্থনৈতিক লাইফ লাইন আমাদের এই সেক্টরটা। এদিকে দুপুরে এক অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আর সিন্ডিকেট হতে দেবে না সরকার। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে, আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে। আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলি বিবেচনা করবে। তো তারা এগুলি রিল্যাক্স না করা পর্যন্ত এবং শ্রমবাজারটা আপনার সকল রিক্রুটিং এজেন্টদের জন্য যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখব। অনুষ্ঠানে আমি প্রবাসীর পরিবর্তে বিদেশগামী কর্মীদের জন্য নতুন ওভারসিজ এমপ্লয়মেন্ট নামে প্ল্যাটফর্ম উদ্বোধন করেন উপদেষ্টা। জানান, এতে সেবা নিতে আগের মতো টাকা দিতে হবে না কর্মীদের, নিয়ন্ত্রণ থাকবে মন্ত্রণালয়ের হাতে। মাশরাফি রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।